নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীর ঘটনায় বঙ্গ বিজেপির প্রতিবাদ। এলাকায় নারী নিরাপত্তার দাবিতে আমা স্ট্রিট থানার সামনে অবস্থান, বিক্ষোভ। হাওড়া, আসানসোল, নদিয়া, ব্যারাকপুর, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতেই থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে তাদের এই থানা ঘেরাও। সন্দেশখালীতে সেখানে মহিলারা অভিযোগ করেছেন তাদেরকে নির্যাতনের শিকার হতে হয় শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের হাতে। এবং মূলত সেই ঘটনার প্রতিবাদেই বিজেপির কর্মসূচি, বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি জায়গায় জায়গায় চলছে। মুর্শিদাবাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, মুর্শিদাবাদের কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যারা বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থক ছিলেন তারা বহরমপুর থানা থেকে ঘুরে গেছেন। তবে তাদের দাবি, আজকে তারা বহরমপুরের যে দলীয় কার্যালয় রয়েছে বিজেপির, সেই বিজেপি কার্যালয় থেকে রাজপথে পরিক্রমা করে বহরমপুর থানায় এসে পৌঁছায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। বহরমপুর থানার যে গেট রয়েছে সেই গেট ফেলে ঢুকতে যায় বিজেপি কর্মী সমর্থকরা। বিশেষ করে যারা যুব মোর্চার মহিলা রয়েছেন, সেই মহিলা সংগঠনের নেত্রী সহ সে সমস্ত কর্মীরা তারা ছেড়ে ঢুকতে যান, যার ফলে মহিলা পুলিশ তাদের বাধা দেয়। এরপরেই তাদের মধ্যে প্রায় একরকম ধস্তাধস্তি শুরু হয়। তবে বিজেপি যুব মোর্চার দাবি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, নারীদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদ জানাতে এসেছেন তারা। এবং সন্দেশখালী ঘটনা যাতে অন্য কোথাও, রাজ্যের অন্য কোথাও পুনরাবৃত্তি না হয় এবং মুর্শিদাবাদ জেলাতেও এরকম যেন কোনো চিত্র না দেখা যায়, যার ফলে তাদের এই আন্দোলন। তবে গ্রামের মহিলাদের উপর, অর্থাৎ সন্দেশখালী গ্রামের মহিলাদের উপর শারীরিক ও মানসিক যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে শাসক দলের যে সমস্ত নেতা রয়েছেন তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তুলেছেন তারা। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আজকে প্রতিবাদ জানান, এরপরে ডেপুটেশন দেওয়ার কথাও তারা জানান। এখনো কি এই বহরমপুর থানার সামনে বিক্ষোভ প্রতিবাদ চলছে? বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে যে বিক্ষোভ প্রতিবাদে সংগঠিত করা হয়েছিল? না, আজকে দেখো 11টার সময় কর্মসূচি তারা ডাক দিয়েছিল, যদিও 11:30 থেকে 12:15 নাগাদ বহরমপুর থানার সামনে তারা বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভ প্রায় ঘন্টাখানেক চলার পরে এই মুহূর্তে বিক্ষোভ উঠে গেছে। যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ফিরে গেছেন। তাদের দাবি যে এই ধরনের ঘটনা কিন্তু তারা পুনরায় প্রতিবাদ জানাবেন এবং এই রকম অত্যাচার যদি শুরু হয় রাজ্যে, তাহলে বিজেপি যুব মোর্চা কিন্তু থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বেশ, অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। আপনারা একই সঙ্গে 3 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। আসানসোলে সেখানে বিক্ষোভ চলছে, মুর্শিদাবাদে বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি ছিল, যে ইতিমধ্যে কিন্তু সেই ঘেরাও উঠে গিয়েছে। হাওড়ায় সেখানেও বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। আসানসোলের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পবিত্র, আসানসোলে সেখানে কোথায় কোথায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালেন? দেখো, তোমাকে বলে রাখি ঋষি, আসানসোলের যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আসানসোলের যে জিটি রোডের উষাগ্রাম অঞ্চল, সেই অঞ্চল অবরোধ করে, জিটি রোড অবরোধ করে বিজেপি যারা যুব মোর্চার কর্মী সমর্থক নেতৃত্ব তারা বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এমনকি বিক্ষোভ চূড়ান্তে ওঠে, তারা বাসের সামনেও শুয়ে পড়ে, এমন পরিস্থিতি দেখতে পাওয়া যায় আমাদের। এবং তোমাকে বলে রাখি যে এই বিক্ষোভের ফলে পুলিশ যতবার চেষ্টা করে তাদেরকে বোঝাবার, কিন্তু ততবার তারা উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে প্রায় বচসায় জড়িয়ে পড়ে এই বিজেপি কর্মী সমর্থকরা এবং একটা তিক্ততা পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় আসানসোলে। এবং তোমাকে বলে রাখি যে এমনকি তারপরে তারা টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য যে এই যে রাজ্য সন্দেশখালীর যে ঘটনা, এই ঘটনা যদি রাজ্য জুড়ে হতে থাকে তাহলে তার কি অবস্থায় দাঁড়াবে এবং সন্দেশখালীর ঘটনা কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কি তার নেপথ্যে কে আছে, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বা কেন এই তার চিত্রকে পরিষ্কার করানো যাচ্ছে না, প্লাস বিজেপি যাতে আরো অন্যান্য জায়গায় যেন এই ঘটনা না ঘটে, এইসব নানা রকম দাবি দাওয়া নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচি। ঋষি, ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসানসোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়ায় সেখানেও বিক্ষোভ চলছে। বিজেপির মহিলা মোর্চা এবং বিভিন্ন শাখার পক্ষ থেকে কিন্তু এই থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি। জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ, হাওড়াতে কোথায় কোথায় কোন কোন থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা? এখনও কি এই বিক্ষোভ প্রতিবাদ চলছে বিজেপির?
এখনো পর্যন্ত বিক্ষোভ বন্ধ হয়ে গেছে, কিন্তু খানিকক্ষণ আগে বিক্ষোভের আঁচ পড়েছিল। একেবারে হাওড়া রাস্তা গোলাবাড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন মহিলা মোর্চা বিজেপির তরফ থেকে। একদম রাস্তায় বসে তারা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং থানায় ডেপুটেশন দেওয়ালে। এই যে পুলিশি নিষ্ক্রিয়তা, বসিরহাটে এই সন্দেশখালীতে যে পুলিশি নিষ্ক্রিয়তা, তার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। এবং শুধু গোলাবাড়ি থানা নয়, হাওড়ার বিভিন্ন থানায় আজকে মহিলা মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, থানা ঘেরাও করা হয়। বেশ খানিকক্ষণ ধরে এই বিক্ষোভ সমাবেশ চলে এবং পুলিশে ডেপুটেশন দেওয়ার পর তারপরে তারা আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয়। তবে একটাই দাবি তাদের, পুলিশ যেভাবে সন্দেশখালীতে নিষ্ক্রিয়তা দেখিয়েছে এবং দোষী ব্যক্তিদের সম্পূর্ণ যতক্ষণ না সবাইকে ধরে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই বিক্ষোভ সমাবেশ আবার চলবে এবং পরবর্তীকালেও তারা হাওড়ার বিভিন্ন থানায় ঘেরাও সমাবেশ করে মহিলা মোর্চার তরফ থেকে আজকে বেশ প্রায় 1 ঘন্টা ধরে এই থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং সন্দেশখালী নিয়ে তার বিক্ষোভ দেখাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। তবে শুধুমাত্র আসানসোল, মুর্শিদাবাদ বা হাওড়ায় নয়, ব্যারাকপুরে সেখানকার ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। ব্যারাকপুরেও কিন্তু বিক্ষোভ প্রতিবাদ চলছে বিজেপি কর্মী সমর্থকদের। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে সেখানে নারী নিরাপত্তার দাবি জানিয়ে বিজেপির বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন। জয়ন্ত, ব্যারাকপুরের কি ছবি এই মুহূর্তে? দেখো, ব্যারাকপুরে এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায়, আমি টিটাগড় থেকে যদি ধরি, টিটাগড় থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে এবং পানিহাটি, গোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির যে যুব মোর্চা তারা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা রীতিমতো টিটাগড় থানার সামনে, বিভিন্ন অঞ্চলে যে শিল্পাঞ্চলগুলোতে থানা রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেই থানার সামনে তারা যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই সন্দেশখালী ঘটনা প্রতিবাদে তারা কিন্তু মিছিলে সামিল হয়েছেন এবং তাদের দাবি কিন্তু তারা স্পষ্টতই জানাচ্ছেন যে কেন এরকম ধরনের ঘটনা ঘটলো এবং মূলত শাসক দলের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা রীতিমতো উগরে দিচ্ছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় বিভিন্ন থানার সামনে কিন্তু তাদের ঘেরাও কর্মসূচি কিন্তু চলছে বিজেপির তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তী সময় আবারও তোমার সাথে কথা হবে। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। ব্যারাকপুরে সেখানে বিভিন্ন জায়গাতে, শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গাতে এই রবিবার ছুটির দিনে কিন্তু বিজেপির এই বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন জায়গাতেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। নদিয়াতেও চলছে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন নদিয়া থেকে। সুবল, নদিয়াতে কোন কোন থানায় এই ঘেরাও করে বিক্ষোভ চললো এবং এখনো কি সেখানে বিক্ষোভ প্রতিবাদ চলছে? হ্যাঁ দেখো, এটা রাজ্য জুড়েই বিজেপির আজকে বিক্ষোভ কর্মসূচি, প্রত্যেকটি থানাতেই, কল্যাণী সহ নদিয়া জেলার বিভিন্ন থানাতে একই বিক্ষোভ প্রদর্শন। কল্যাণী থানার সামনেও কিন্তু বিজেপি মহিলা মোর্চার যারা কর্মী বা সমর্থক নেত্রী আছে তারা আজকে এখানে বিক্ষোভ দেখান। তাদের দাবি, গত 2 দিন আগে সন্দেশখালী ঘটনায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ, পাশাপাশি শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি তারা করছেন এবং এই দাবিতেই তারা কিন্তু থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনীও যেমন রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কিন্তু পুলিশ বাহিনীও যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ সুবল। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। নদিয়াতেও কিন্তু বিভিন্ন থানার সামনে এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। বিশেষ করে বিজেপি মহিলা মোর্চা, যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। সন্দেশখালীতে সেখানে নারী নিরাপত্তার দাবি এবং এর পাশাপাশি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতেই বিজেপির বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি। জেলায় জেলায় এই কর্মসূচি পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা।